ঠিক আছে, বলবো না, কিন্তু আজ সারা দিন তোমাদের সবাইকে পড়াশোনা করতে হবে। আজ তো আমার স্কুল ছুটি, আমি দেখবো কে কতক্ষণ পড়াশোনা করো। বারে মেজমা, দোষ করলো ওই শাস্তি পাক, আমরা সবাই কেন শাস্তি পাবো? হ্যাঁ, বাহ 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 বাহ, বেশ তো, খুব স্বার্থপর, তাই না? আর নিজে যখন স্পেশাল ক্লাস করার নাম করে বন্ধুর জন্মদিনে যাও আর আমাকে বলো ম্যানেজ করতে, তখন খালি ছোটদা ভাই না। ফসকে মুখ ফসকে বলে ফেললাম রে। তুই তো বোন, তাই না? বল মেজমা, আমরা আজকে পড়বো তো সারাদিন। না না, সারাদিন কেন, সারা রাত সারাদিন পড়বো, সারাদিন সারা রাত সারাদিন শুধুই পড়বো, পড়া থেকে একবারও উঠবো না। না রে ছোটদা ভাই, বল। ও বড় বৌদি, বলো। বলছি আরো নাড়া দিলে আরো কি বেরিয়ে পড়বে, তার ঠিক নেই, থাক। তাই তো দেখছি ছোট ঠাকুরপো। বেশ ভালো, অনেকের অনেক গুণের খবর পাচ্ছি, তাহলে ভালোই। হিংসে মেজমা, জাস্ট হিংসে থেকে এই সমস্ত কথা বলছে, জানো তো? আসলে নিজে একটা কথা বলে ফেলেছে তো উল্টো পাল্টা, তাই আমাদের সবাইকে তার মধ্যে টানতে হবে। আচ্ছা ঠিক আছে, হয়েছে। তোমরা সব কে কতটা গুণধর তা আমার জানা হয়ে গেছে। আশ্চর্য সত্যি, তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ তো এই আরেকটা মেয়েকে, তোমাদেরই বয়সী হবে। দেখো কত সভ্য, কত ভদ্র, কত কাজের। কে ওদের এবার পড়তে দে, চল আমরা রান্নাঘরে যাই। দিদি ভাই, আমি না তোমায় অনেক দিন বলেছি, আমি যখন বাচ্চাদের শাসন করব তুমি তখন কোনো কথা বলবে না। আমাদের জীবনে কোনো শান্তি নেই। দেখো রঞ্জাবতী, নিজের চোখেই তো দেখতে পাচ্ছ, সারাক্ষণ শুধু শাসন আর শাসন। বাড়িতে এসে মায়ের কাছে যে একটু আদর পাবো তারও কোনো উপায় নেই। বাড়িতে শাসন, স্কুলে শাসন, কলেজে শাসন। আমাদের জেঠুমনি রাগের পাহাড়, দাদা ভাই রাগের সমুদ্র, আর আমার মা স্কুল টিচার বলে নিজের বাড়িটাকেও তো পুরো স্কুল। বড্ড বেশি কথা বলিস তোরা দীপ, জানিস না যত বেশি কথা বলে না মানুষ তত ভুল বলে। কি করবি বল, কপাল করে এসেছিস, বাড়ির বাচ্চাগুলোকে একেবারে শাসনে পিষে মারছে। আর কি, এ বাড়িতে যখন জন্মেছিস তখন পড়াশুনো কর, পড়াশুনো ছাড়া এ বাড়িতে আর কারোর মুখে তো কোনো কথা নেই। আরে ভালো কথাই তো বলছি, পড়তে বলেছি, তাতেও রাগ। ও হ্যাঁ দীপু, ভালো কথা, তুই আমাকে কয়েকদিন আগে বললি না হিস্ট্রির কোন একটা পেপারের রেফারেন্স বুক কিনতে হবে, টাকাও তো নিলি আমার কাছ থেকে। কার মুখ দেখে যে উঠেছিলাম আজ। কি হলো, উত্তর নেই কেন? না মা, কিনিনি, পাইনি। তাহলে টাকাটা ফেরত দিসনি কেন? কি করে দেবো মা, সে টাকা তো হজম হয়ে গেছে। বন্ধুদের সঙ্গে বাজিতে হেরে গাঁট গচ্চা দিতে হয়েছে না। সত্যি কথা বললে কি আর দিতে, তোমরা যে পাবলিক। কি হলো দীপ, আমি একটা প্রশ্ন করেছি, শুনতে পাসনি? তুমি বা পুলিশের মতো কেন বাবা জেরা করছো বৌদি, দিয়ে দেবে, ভুলে গেছে তাই না? না 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 না, কি হয়েছে বলো তো, আমি বইটা এই সপ্তাহে পেয়ে যাবো, আমি ওই অর্ডার দিয়েছি তো, তাই টাকাটাও। বইটা কেনা হয়ে গেলে আগে আমাকে এনে দেখাবি। আর তীর্থ, তোমাকেও না বলিহারি যাই, তুমি তো নিজে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছো, তা ভাইপো ভাইজিগুলোকে একটু ইতিহাসটা পড়াতে পারো না? পারি তো,
না পারার কি আছে? এই দাঁড়া, বল তো, দাঁড়া, প্রবলেমটা কোথায় বল, কোথায় আটকাচ্ছে বল। মডার্ন হিস্ট্রি? ভাইপো ভাইজিগুলো সব মুখ হয়ে ঘুরে বেড়াবে, তখন দেখতে খুব ভালো লাগবে তোমার। এই, এত কথা শুনছি অনেকক্ষণ ধরে, এত কথা শুনছি অনেকক্ষণ ধরে, আর সহ্য হচ্ছে না বলে দিলাম। আমার ভাইপো ভাইবি মুখ্য হয়ে ঘুরে বেড়াবে, তার চেয়ে আমি আমার জান লড়িয়ে দেবো। বল। বলছি দাঁড়ান। বলো, কার কোথায় অসুবিধে বলো সব। বলছি। দীপ, খেনে না বাবা, আজ তো তোদের গলা একেবারে শুকিয়ে ছাড়বে। নে। উফ, জেঠিমণি তুমি না পড়াশোনার সময় ভীষণ বিরক্ত করো। দেখতে পাচ্ছ না এখানে একটা ভীষণ সিরিয়াস আলোচনা চলছে। এই যে ছোটকা, লর্ড মাউন্টব্যাটেন 1947-এর 31 মে ইংল্যান্ড থেকে দেশে ফিরে এসেছিলেন। তারপর তিনি জিন্না, নেহেরু, প্যাটেল এদের নিয়ে একটা সভা করেছিলেন। সেই সভায় ডিসাইডেড হয়েছিল যে 15th অগস্ট ক্ষমতার হস্তান্তরটা হবে। রাইট। এবং মাউন্টব্যাটেন কতগুলো নীতি ঠিক করেছিলেন। হ্যাঁ করেছিলেন, তার মধ্যে 4টে আমি জানি, কিন্তু বাকিগুলো জোগাড় করতে পারছি না। 10-12টা পয়েন্ট আপাতত আমার মনে আছে। লিখে নাও। এই, এক কাজ করো, লেখো লেখো লেখো, চট করে লিখে নাও। না কিন্তু ছোটকা, তার আগে আরো একটা প্রশ্ন আছে। আমাদের কলেজের স্যার বলছিলেন যে ওই ক্ষমতার হস্তান্তরটা কেন 15th অগস্টই করতে হতো, সেটার একটা কারণ আছে। সেই কারণটা তোমার জানা আছে কি? তাহলে খুব ভালো হয়। কেন 15th অগস্ট? না এরকম কোনো স্পেসিফিক কারণ আছে নাকি? না এমনি একটা দিন। আসলে তখন মানে এত অশান্তি চলছিল চারিদিকে যে ওরা চাইছিল যে যত তাড়াতাড়ি সম্ভব হস্তান্তরটা হোক। না 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 না, কারণ আছে। এই 15th আগস্ট তারিখটা লর্ড মাউন্টব্যাটেনের কাছে একটু স্মরণীয় দিন ছিল। কারণ 2 বছর আগে ওই দিনটাতে লর্ড মাউন্টব্যাটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব রণাঙ্গনে সুপ্রিম কমান্ডার হিসাবে বিজয় উৎসব পালন করেছিলেন। এটাই তার কারণ। দাঁড়াও। বাই এনি চান্স তুমি কি হিস্ট্রি স্টুডেন্ট? না, শুধু তো স্টুডেন্ট হলে এটা হবে না, মানে খুব ভালো রকমের আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট না হলে তো এত ডিপলি এটা নিয়ে কেউ জানবে না। কিছু মনে পড়ছে তোমার রঞ্জন? কোথায় পড়তে তুমি? কলেজ ইউনিভার্সিটি। যাদবপুর? না, কলকাতা। নাকি ঢাকা ইউনিভার্সিটি। তোমার কি হিস্ট্রিতে অনার্স ছিল? কত বছর আগে? তুমি কি রিসার্চ করতে? আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। যাই, মনে হচ্ছে মৃন্ময়ী এলো। কি যে খান্ডব দাহন শুরু হবে আজকে। মা? কি রে? না, ওই এখন বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছিলাম। কইতেছি বেল বাজলো না। হ্যাঁ যাই দেখি। আমার মনে হচ্ছে তোর ছোট মা এলো। ছোট মা? হ্যাঁ, তো ছোটকার বউ। তুই তো তাকে দেখিসনি, আজ দেখবি। মা, আমি যাই। হ্যাঁ যা, দরজাটা খুলে দিয়া। উহ, আমার যা পায়ে ব্যথাটা বেড়েছে না। দিদি ভাই, হ্যাঁ কে এলো গো? কি জানি, রঞ্জা দেখতে গেছে। আরে তো দাদা ঘুমোচ্ছেন? আর ওই ছোট ঠাকুরপো?
দীপদের সাথে কথা বলছিল তো। কেয়া, যদি মৃন্ময়ী আসে তাহলে তো। আমি বলি কি দিদি ভাই, তুমি না ওদের মধ্যে কোনো কথা বলতে যেও না। ওদের স্বামী স্ত্রীর ব্যাপার ওদেরই বুঝে নিতে দাও। সবচেয়ে বড় কথা, মিমি যা যা করছে সবটাই তো ঠিক করছে না, না? দিদি ভাই, আয় আয়। বাবা তুই এসেছিস? কতদিন পরে তোমাদের দেখলাম বলো তো। আসলে জলপাইগুড়িতে এক রাতের জন্য গিয়ে এভাবে আটকে গেলাম। চা বাগানের উপর কাজটা খুব ইন্টারেস্টিং। ও কে গো? মানে তোতা মিষ্টুর কোনো বন্ধু? না না, সমু ওকে নিয়ে এসেছে। সমু নিয়ে এসছে মানে? সমুর গার্লফ্রেন্ড? মানেটা কি? কি ব্যাপার বলো তো? রঞ্জা, কিছু মনে করো না কেমন? এবারই ছোট মা এরকম আলপটকা মন্তব্য মাঝে মাঝেই করে থাকেন, না বুঝে শুনে। যাব বাবা, ভুল বললাম নাকি? তাহলে কে ও? ভারী মিষ্টি দেখতে তো। বলবো বলবো রে সব পরে। আরে আগে হাত মুখ ধো, কিছু খাবি তো? কি খাবি বল? না না, এই অবেলায় তোকে আর ভাত দেবো না, গরম গরম লুচি ভেজে দিই কটা। ও মা, হ্যাঁ কইতেছি যে তুমি তো সারাদিন মেলায় খাটছ, তুমি বিশ্রাম নাও, আমি ভাইজা দিতেছি লুচি। ও মা, এ তো বিশুদ্ধ বাঙাল। এই রত্নটিকে কোথা থেকে আবিষ্কার করলে তোমরা বলো না? বলছি তো, বলবো সব পরে। আমি তেমন কেউ না, আমি বর্তমানে আপনাদের বাড়ির আশ্রিতা। রঞ্জা, এভাবে কথা বলে না মা। তাছাড়া আমরা কেউ কি তোমাকে আশ্রিতের মতো দেখি? এই কদিনেই সবাই তোমাকে কত আপন করে নিয়েছে বলো তো। তা না মেজমা, আসলে তো আমার পরিচয় এখন তাই না। না শোনো রঞ্জা, তুমি হচ্ছ আমাদের বাড়ির আরেকটা মেয়ে। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে যে তুমি তোমার জেঠুর বাড়িতে থাকো। আর আমরাও সকলের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো আমাদের আত্মীয় বলেই। কি ব্যাপার বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। যাকে কি খেতে দেবে দাও তো, আমি চেঞ্জ করে আসি ঘর। না, আমাদের বাড়িটা হোটেল নয় মিমি। এই বাড়িটা একটা ডিসিপ্লিন আছে, আর আমরা সবাই সেই ডিসিপ্লিনটা মেনে চলার চেষ্টা করি। তোমার কি ধারণা আমি এই 5 দিন কোথা থেকে বেরিয়ে এলাম? আমার কি ধারণা সেটা তুমি খুব ভালো জানো। এবার তোমার কি ধারণা বলো? হোয়াট ডু থিঙ্ক, মানে ডু ইউ থিঙ্ক যে এ বাড়িতে যে নিয়ম কানুনগুলো আছে, যে প্রথাগুলো আছে, সেগুলো তুমি যে কোনো সময় সেগুলো ভেঙে দিতে পারো? আমি একটা কাজে গিয়েছিলাম। কিসের কাজ করো তুমি? তুমি আমাকে বড় বউ দিবেছ, যা বলবে তাই বিশ্বাস করবো, তাই মেনে নেবো। কাজ দেখাচ্ছ তুমি আমাকে, কাজ দেখাচ্ছ। মিডিয়ায় তুমি একা কাজ করো। ছোট ঠাকুরপো, থামো, চিৎকার করছো কেন এভাবে? তোমার দাদা উপরের ঘরে ঘুমোচ্ছেন, এক্ষুনি নেমে আসলে। দাদার এবার শোনা উচিত বৌদি, দাদার এবার শোনা উচিত। দীর্ঘদিন হয়ে গেছে আমি ওকে একা সামলানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। ও বুঝতে চায়নি, ও আমাকে অগ্রাহ্য করেছে। কিন্তু এখন গোটা বিষয়টা এমন পর্যায়ে চলে গেছে যে আই এম সরি, ভেরি সরি, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ব্যাস। কি বলতে চাইছো তুমি তীর্থ? হ্যাঁ আমি মানছি তুমি আমাকে প্রফেশনাল ফিল্ডে ইন্ট্রোডিউস করে দিয়েছো, কিন্তু আমি তো আমার নিজের মেধা আর পরিশ্রম দিয়ে জায়গাটা অ্যাচিভ করেছি। কেউ তো আমাকে কিছু পাইয়ে দেয়নি। থাক মিনময়, থাক প্লিজ, এনাফ। শাক দিয়ে না মাছ ঢাকার চেষ্টা করবে না। সবাইকে তুমি বুদ্ধু ভেবে যা খুশি বোঝাতে পারো, তারা বিশ্বাস করবে। আমাকে ওই দলে ফেলো না দয়া করে। তীর্থ, কাকে ধমকাচ্ছ তুমি? কাকে ধমকাচ্ছ তুমি? কে তোমার ধমকে তোয়াক্কা করে বলো তো? এটা কি তোমাদের কাগজের অফিস নাকি?
আসলে না তুমি তুমি আমাকে হিংসে করছো, তোর ইগো প্রবলেম হচ্ছে। আমার সাংবাদিক হিসেবে যে ফেম সেটা তুমি নিতে পারছো না। না না, সাংবাদিক হিসেবে তুমি কোনো ফেম পাচ্ছ না মৃন্ময়, কোনো ফেম পাচ্ছ না সাংবাদিক হিসেবে। তুমি ফেম পাচ্ছ ইজি অ্যাভেলেবল মেয়ে হিসেবে। তীর্থ, বাড়াবাড়ি করছো, ইনসাল্ট করছো তুমি আমাকে। এত বড় ইনসাল্টের পর আমি আর এখানে থাকবো না, আমি আমার মার কাছে চলে যাবো, আমি মার কাছে চলে যাবো। মৃন্ময় এমন করে না বোন। একটা কথা ভেবে দেখ, তুই তোর মার কাছে চলে যেতেই পারিস, কিন্তু যতই কেরিয়ার কেরিয়ার করে লাফাস না কেন, আদতে তুই তো একজন মা। দেখ তোর মেয়েটা সারাটা দিন কিরকম মুখ লুকিয়ে ঘুরে বেড়ায় বলতো। যতই আমরা থাকি না কেন, মাকে তো কাছে পেতে চায়, তাই না? ও, তার মানে আমার কাজটা বাদ দিয়ে অন্য সবকিছুর গুরুত্ব আছে তোমাদের কাছে, আমার কাজটা কোনো। এই কি কাজ কাজ করছো বলো তো? তখন থেকে কি কাজ কাজ করছো তুমি? তুমি কি এমন কাজ করছো যে কাজটা করে গোটা পৃথিবীটাকে তুমি বদলে দেবে? গোটা পৃথিবী আর বদলাবো কি? নিজের সব থেকে কাছের মানুষের মনটাই বদলাতে পারলাম না, তো পৃথিবী বদলাম। শোনো, আমি কাজটা করি আমার আমার নিজের জন্য, আমার নিজের ভালো লাগার জন্য, ঠিক আছে? তোমার এই ভালো লাগাটাকে এবারে পাল্টে ফেলতে হবে মিমি। অ্যাটলিস্ট এই বাড়িতে থাকতে গেলে। ঠাকুরপো, মেয়েটা এসে থেকে মুখে কিচ্ছু দেয়নি, দয়া করে ওকে একটু খেতে দাও। খুব হয়েছে, অনেক খেয়েছি, পেট ভরে গেছে আমার, আর কিছু খাওয়ার দরকার নেই। আর মেয়েটা আছে তাই, মেয়েটা না থাকলে আমি অনেক আগে। জানি তো। বাইরের লোক আমার কাজের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, আর আমার সব থেকে কাছের লোক আমাকে ইস অ্যাভেলেবল মেয়ে বলে। এর থেকে অপমান আর কি আছে?